আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আবারও কথা বলতেছি আপনাদের সাথে, মানে ভিডিও করতেছি। যাই হোক, এখন আছি হচ্ছে বসিলার রোড, যাব হচ্ছে একটু গুলশানের দিকে। গুলশানে একটু কাজ আছে, দেন ওইটা সারার পরে একটা জায়গায় যাব যেখানে আমি যাই নাই, বাট ম্যাক্সিমাম যারা বাইক পছন্দ করে, বাইক প্রেমী আছে, তারা হচ্ছে গেছে। ঠিক আছে, একটা নতুন বাইকের লঞ্চিং ইভেন্টে। এটা কি জয় নাকি? ও না, যাই হোক, তো সবাই গেছে, সবাই দেখছে। আমরা তো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করতেছি, মানে এখনও সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা ফ্যামিলি মেম্বার যেটাই বলেন অত বেশি হয় নাই আমাদের। দ্যাটস ওয়াই আমাদেরকেও ইনভাইটও করে না, নতুন জিনিসগুলো আমরা দেখতে পারি না আগে আগে অন্যদের মতো। তো এই জন্য আর কি করার, একটু লেট করেই দেখেন। তো সরি, তো ওইখানে যাব, তার আগে যাব হচ্ছে গুলশান। গুলশান 2, তারপরে হচ্ছে এখানে যাব। রাস্তায় বের হয়েছি, কয়টা বাজে এখন? 2টা 14। মোটামুটি জ্যাম আছে, আর আজকে পুরা গ্লাভস পরে বের হয়েছি। বেশ গরম লাগতেছে, আমি ভাবছি শীতের দিন একটু গ্লাভস পরি। অনেক দিন গ্লাভস পরে রাইড করা হয় না। একবার পরে গেছিলাম, পরে যে হাতের তালুর মধ্যে ছোট ছোট ইটের কোনা ঢুকে গেছিল। তারপর থেকে আর কি মোটামুটি চেষ্টা করছিলাম, কিছুদিন পড়ছিলামও, বাট পরে আবার দেখা গেছে এই এলাকার মধ্যে বাইক রাইড করতেছি, দূরে কোনো জায়গায় যাচ্ছি না, এই জন্য আর কি হয় না, পড়া হয় না। কিন্তু এটা ভুলে গেছিলাম যে আমি পড়ছিলাম ওই এলাকার ভিতরেই। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর 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 বাইক তো কালার করছি, আপনাদেরকে দেখাবো নি আর একটা ভিডিওতে। এখন আসলে সময় নাই কোনো জায়গায় দাঁড়ায় বাইক কালার দেখানোর। একটা আলাদা ভিডিওর মধ্যে দেখাই দিব নি আপনাদেরকে। এই হচ্ছে রেভো, এই হচ্ছে সুজুকি 250। আর আমি এটা আসলে সত্যি কথা বলতে, আমি একদিন আমার ভাইয়ের বাইকের জন্য ইঞ্জিন অয়েল কিনতে গেছিলাম। ওই সময় জাস্ট যে একটু দেখছি, আমার ভালো লাগে নাই। মানে বাইকটা হয়তো অনেক ভালো, বাট আমার পার্সোনালি আর কি পছন্দ হয় নাই। হ্যাঁ, কারণ আমার অনেক বাজে অভিজ্ঞতা আছে। 2টা সুজুকির বাইক চালাইছি, 2টা নিয়েই। সো এই জন্য সুজুকি আসলে আমি লিস্টেই ধরি না। জানি না আবার এই ভিডিও দেখে কে কী বলবে, বাট এটাই আসলে সত্যি। অনেক ভালো বাইক, কিন্তু আমার কাছে ভালো লাগে না, কারণ আমার পার্সোনালি কিছু কাহিনী আছে এই জিক্সার বাইক নিয়ে। কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে ঢুকি, এই জন্য। আর 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 যে জিনিসটা আসলে পছন্দ হয় না আমার, ওই জিনিসের ধারের কাছেও আমি নাই। তেল মারামারি তো দূরের কথা। এই হচ্ছে অবস্থা। আর কেমন জানি কথাবার্তার মধ্যে গ্যাপ গ্যাপ হয়ে যাইতেছে, মানে আমি যতই ট্রাই করি যে গ্যাপগুলো যাতে না থাকুক, কিন্তু তারপরও পারতেছি না। কারণ হচ্ছে আমি রেগুলার না, আমার যেটা মনে হয়, এই জন্য রেগুলার হওয়া লাগবে। আর বেশিও কথা বলা যাবে না, তাইলেও আবার আপনারা বলবেন আমি গেজাই বেশি। এই জন্য এই জ্যাম জুম না দেখাই, থাকেন। আগে যাই গুলশানে, রাস্তার মধ্যে যদি কোনো ইন্টারেস্টিং কিছু হয় তাইলে ক্যামেরা অন করবো, আদারওয়াইজ আবার দেখা হচ্ছে গুলশান থেকে ব্যাক করার সময়। আল্লাহ ততক্ষণ সুস্থ রাখুক। আচ্ছা, তো যাই হোক, এখন তো রাত হয়ে গেছে। যে কাজটার জন্য আসছিলাম সেই কাজটা আর কি হয়েছে, ওইটার জন্যই মূলত লেটটা হয়ে গেছে। এখন মিরপুরে এসেই ডিরেক্ট ক্যামেরা অন করছি। আর ক্যামেরা তো অন করছি, কিন্তু কাহিনী হইতেছে 216 নাম্বার দেখছিলাম, মেবি 216 নাম্বার প্লারের কাছাকাছি। এখন ওইটাই আর কি খুঁজতেছি, রোড নাম্বার 3 or 4 এই টাইপের কিছু একটা। আমি ম্যাপে আসলে খুঁজে পাইনি,
14 নাম্বার। আচ্ছা, পেয়ে গেছি সিএফ মোটো। এমনি নর্মালি জাস্ট আমি একটু দেখি, যা দেখা আসি। এখনো তো লোকজন ভরপুর। যদিও ওরা আগেও একটা বাইক আর কি ইয়া করছিল, বাট প্রবলেম যেটা হয়েছে ওটা ছিল হচ্ছে, আচ্ছা গেট দিকে না, গেট দিকে। আচ্ছা, তো ওইটার প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই টাইমে ওদের সার্ভিস সেন্টার মানে প্রপার যে সেট আপটা লাগে আর কি ওটা ছিল না। দ্যাটস ওয়াই আর কি ওরা ওই সময় কিছুই করতে পারে নাই, বাইকটা চলেও নাই। বাট ওটা ছিল মনে হয় এনকে কি ছিল জানি, একটা 150 সিসির 155 এনকে এই টাইপের কিছু একটা। আচ্ছা, আমি একটু দেখে নেই, এনকেই তো ছিল মনে হয়। সিএফ, হ্যাঁ আচ্ছা 200, এটা হচ্ছে 250 এনকে, 250 সিসি। আর ওইটা ছিল হচ্ছে 150 সিএফ লাইট। এটা হচ্ছে ডুয়েল। আচ্ছা, এই কি নাম ভাই রে ভাই, আমার মতো অশিক্ষিত মূর্খ মানুষ তো এই নাম উচ্চারণ করতে পারে না। ডুয়েল 200। আচ্ছা, এটা মেবি ডার্ট বাইক আর কি, অফ রোডিংয়ের জন্য বেস্ট এই টাইপের কিছু একটা। আর এটা হচ্ছে 250 সিসির এনকে। লুকিং গ্লাসটা তো সুন্দর। আচ্ছা, এটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে হচ্ছে এদিকে। এত লেটে আইসাও তারপরে সুযোগ হইতেছে না। ওয়াও, তাহলে তো ভালোই হাইপ ক্রিয়েট করছে। এটা ইঞ্জিন স্পেসিফিকেশন যদি বলি, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক, লিকুইড কোল্ড, 4 ভ্যালভ, ডিওএইচসি। আচ্ছা, 249 সিসি, 6 স্পিড গিয়ার বক্স, স্পোর্টস, ইকো, দুইটা মুড আছে। আর ফুয়েল ক্যাপাসিটি হইতেছে 12.5 লিটার। মানে কেমন যেন উলট পালট হয়ে যেতেছে, দুইটা কালার আছে। এর প্রাইস হইতেছে 3,48,500। লুকসটা সুন্দর। আর আপনারা যদি স্পেসিফিকেশন আরও জানতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইয়া করতে পারেন, নেটে দেখে নিতে পারেন। ক্লাসটা অনেক সফট আছে আর কি, এইভাবে তো আসলে বোঝা যায় না বা বলাও যায় না, না রাইড করলে এটার আসলে এক্সপিরিয়েন্স কেমন। আর এটা হচ্ছে 300 সিসি এসআর আর কি, 300 এসআর। এটার প্রাইস হলো 4,58,500। এটাও দুইটা কালার, হোয়াইট আর ব্ল্যাক। নেবুলা, আচ্ছা নেবুলা ব্ল্যাক, নেবুলা হোয়াইট এই টাইপের কিছু। আর ওই অলমোস্ট সেমই এটার। আর হচ্ছে এটা কত, এটা মনে হয় যে 250টা, এরকমই হবে। হ্যাঁ 250টা। এটার হচ্ছে আন্ডার ভ্যালি এক্সস্ট, আর ওইটা হচ্ছে বড় এক্সস্ট। এটার কি বলে, মাফলার সহ আর কি। এই একটা মডেল আছে, এটার মডেল আমি কি জানি না, এটা কামিং সুন, এখনো আসে নাই, জাস্ট ডিসপ্লে করছে। ক্রুজ বাইক, ক্রুজই তো মেবি বলে। এটা কত সিসি, এটার মডেল লেখা নাই কোনো জায়গায়, দেখতেছি না। আর এটা কোনটা,
এটা আন্ডার ভ্যালি হলে, ও আচ্ছা, এটা 250 সিসিরটা 250 সিসির বাইক, এটা 250 250 এ হেড বাইরে ভাই। এটা ইঞ্জিন অয়েল কত দেওয়া লাগে ভাই? ইঞ্জিন অয়েল ইঞ্জিন হ্যাঁ হচ্ছে 1200। প্রথম এখন 12 লিটার, মানে যখন ফিল্টার পাল্টাবেন তখন মনে হয় 1300। আর যে তৃতীয়বার হচ্ছে আচ্ছা আচ্ছা, অয়েল ক্যাপাসিটি হচ্ছে রিপ্লেসড অয়েল অনলি, তাহলে হচ্ছে 1300, আর অয়েল আর ফিল্টার তখন হলো 1400, আর টোটাল হচ্ছে ড্রাই অবস্থা হচ্ছে 1.6 লিটার। সুন্দর লেখা আছে এখানে। এই যে এই হইতেছে অবস্থা ভাই। এটা আপনাদের এখানে কি সার্ভিস সেন্টার? এই যে পাশে সার্ভিস সেন্টার। আচ্ছা, এটা সাউন্ড শোনার কোনো ব্যবস্থা নাই? আচ্ছা, মিটার কনসোলটা সুন্দর আছে, ইউনিক আর কি। হ্যাঁ, একটু রেফ করেন হালকা একটু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বেশ ভালো একটা অ্যাগ্রেসিভ লুক আছে, যেটা নর্মালি এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে আমি কোনো বাইকের দেখি নাই। ওনাদের আগের যে বাইকটা ছিল ওইটার লুকসও অনেক বেটার ছিল, কিন্তু প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে ওইটার স্পেয়ার পার্টস বা সার্ভিসিং সেন্টার ওইভাবে ছিল না, যার কারণে মেন প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, যার কারণে আমি এটা একটু বইসা দেখি। ও আচ্ছা, স্লিপ করে পা। আচ্ছা, এইটা আমার মনে হচ্ছে একটু উঁচা, আর একটু নিচে হইলে তাহলে আর একটু ভালো ফিল পাওয়া যেত। আর এই সুইচগুলো আমার অনেক ভালো লাগে, হ্যাজার্টের সুইচ, হর্নের সুইচটা এমন কেন? আচ্ছা যাই হোক, মুড এটা হচ্ছে চেঞ্জ করে। এটার কনসোল আসলে বারবার দেখতে চাইলে পরে ঝামেলা। আসলে যারা ওরকম ফেমাস ইউটিউবার তারা তো হচ্ছে কার্বন ফিনিশ নাকি কার্বনই, আচ্ছা যারা হচ্ছে ওরকম ফেমাস ইউটিউবার তারা তো অনেক ভালো করে আপনাদেরকে দেখাইছি। আর টায়ার সম্বন্ধে যদি বলি তাহলে আমার মনে হয় এটা যে রেগুলার টায়ারই, এসএফে যেরকম মোটা করে দিছে হায়ার সিসিতে ওরকম মোটা না, এটা সেকশন মেবি এখানে লেখা থাকার কথা। টায়ার টায়ার রিম, আচ্ছা রিম অ্যালুমিনিয়াম অ্যালয়। আর টায়ার সাইজ হচ্ছে ফ্রন্টে 110, 70, 17, আর রেয়ারে হচ্ছে 140, 60, 17। ঠিক আছে, আমি জানতাম এরকম কিছু, মানে দেখছিলাম বাইক বিডির ইয়াতে। আচ্ছা, এই এনকে আর ওইটা দুইটা সেম, বাট এটার কালারটা মনে হয় একটু আলাদা ওইটা থেকে, দুইটা কালার আছে ওদের। আর এটা ডাব্লুআর যেটা দেখছিলাম ওটা অনেক উঁচা ছিল, বাট এটা মোটামুটি নিচে আছে সিট হাইটটা। এটার হেড কত বড় ভাই রে ভাই! হ্যাঁ, আমি অত কিছু বুঝি না আসলে। সবাই তো এখনই শোরুমেই লিন হওয়া শুরু করে দিছে। হ্যাঁ, এটার কালারটাও সুন্দর আছে। এটাতে বসার সুযোগ হইতেছে না কারণ মানুষ অনেক। আচ্ছা, ঠিক আছে, ওইটা আর বসলাম না, একই। এটাও এখনো বাজারজাত মানে বেচা শুরু হয় নাই, জাস্ট আর কি আয়না রাখছে ডিসপ্লেতে, কি বলে জানি না, কামিং সুন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে লুক। ভাই সেই ফিল নিতেছে, নিতে থাকুক। তো এই অবস্থায় ছিল মূলত
এই বাইকের বেশ সুন্দরভাবে ওরা সাজাই গুছাই এবার শুরু করছে। তো আশা করা যায় যে এবার আর আগের মতো হবে না। আগের মতো যেহেতু ওই বাইকগুলো মেবি কোনো ডিলাররা নিয়ে আসছিল বা এই টাইপের কিছু, দ্যাটস ওয়াই হচ্ছে ওরা সার্ভিস দিতে পারে নাই, স্পেয়ার দিতে পারে নাই, যার কারণে মূলত এটা ভুট হয়ে গেছে। ওই মডেলটা সত্যি কথা বলতে চলেই নাই। কিন্তু এইটা মনে হয় না সেরকমটা হবে, কারণ এটা ওরা নিজেরা সব কিছু নিয়ে সুন্দর করে শুরু করছে। দেখা যাক, যদি ভালো করে তাহলে তো খুবই ভালো। এমনিতে আমার লুকস পছন্দ হয়েছে, আর আমি যেহেতু চালাই নাই, রাইডের কোনো অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে আর কি আমি বলতে পারতেছি না এটার পারফরমেন্স কেমন। সেটার জন্য আপনারা অন্য অন্য যেসব ক্রিয়েটর আছে যারা সুযোগ পাইছে চালায় দেখার, তাদের ভিডিওগুলো দেখেন। আর এটা যদি লোকেশন বলি তাহলে হচ্ছে আপনার মিরপুর মানে গাজীপুরের দিক থেকে আসলে 11 পার হয়ে 10-এর দিকে, আর 10 নাম্বারের ওই দিক থেকে আসলে হচ্ছে 11-এর দিকে আসতে। মেট্রো রেলের প্ল্যান নাম্বার হচ্ছে 216। এদিকে আসলে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। আর আমি যেই কারণে লেট করে আসলাম, যদি আমার বাসার কাছেই, বেশি দূরে না, চাইলে আগেই আসতে পারতাম, কিন্তু আসি নাই, যে অনেক হিজিবিজি হবে, অনেক ভিড় থাকবে। বাট এতদিন পরে তাও হচ্ছে সেই হিজিবিজি অবস্থা। আমি শুনছি ওরা বেশ ভালো আর কি, দেশের বাইরে ভালো ইয়াতে আর কি নাম টাম কামাইছে। এত প্রফেশনালি কইতে পারতেছি না, সরি। তো দেখা যাক এখন দেশে কি করে। আমাদের দেশে এত আসছে, আশা করি ভালো হবে। ওদের প্রাইজিংটা আমার খুব ভালো লাগছে। নর্মালি একটা 300 সিসির বাইক, সব দিক দিয়ে বিবেচনা করলে প্রাইজিংটা আসলে জোস। তারপরও বাংলাদেশের মানুষ তো সব কিছু খায় না, দেখা যাক এটা খায় কি না। ওকে, থাকেন তাহলে। এই জ্যাম জট আর কি দেখাবো, আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক দিয়েন, কমেন্ট করে জানাইতে পারেন কোন অংশটুকু ভালো লাগছে বা কোন অংশটুকু খারাপ লাগছে, বা কিছু ইমপ্রুভ করার থাকলে সেটা জানাইতে পারেন। আসলে আপনারা না জানাইলে আমি কেমনে বুঝবো বলেন। আর 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 এই তো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে চাইলে করতে পারেন। তো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।